ময়দা ও পেঁয়াজ দিয়ে দারুণ মজার একটি রেসিপি তোমাদেরকে আজকে আমি শেয়ার করতে চলেছি। আগের দিন আমি একটি লাড্ডুর রেসিপি তোমাদেরকে শেয়ার করেছিলাম, সেটি তোমরা খুবই পছন্দ হয়েছে তোমাদের। তাই আজকে আমি আরও একটি নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। রেসিপিটি আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর এখন তো হালকা হালকা ঠান্ডার মেজাজ পড়েই গেছে, তাহলে সন্ধেবেলা গরম ধোয়া ওঠা চায়ের সাথে এরকম মজাদার গরম গরম নাস্তা বা স্ন্যাক্স তৈরি করে নিতে পারো খুবই সহজে। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা। তাহলে চলো তোমাদেরকে আজকে আমি আমার রেসিপিটি শেয়ার করি। প্রথমে একটি বড় মিক্সিং বলে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। এখানে গ্রামের মাপে 250 গ্রাম মতো ময়দা আছে। এবার ময়দার মধ্যে আমি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন্ড সাদা তেল। এবার খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে, আর একটু সময় ধরে মাখবে যাতে ময়ানটা খুব ভালো হয়। যখন দেখবে হাতের মুঠোর ভেতর নিলে এরকম দলা পেকে যাচ্ছে আর চাপ দিলে ময়দাটা এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে, তখন বুঝবে একদম পারফেক্ট ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণ ভেতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা বড় প্লেটে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিড়ে, আর একটা কাঁচা আলু গ্রেট করে দিয়ে দেব। তবে তোমরা চাইলে এখানে সেদ্ধ আলুও দিতে পারো। আমি এখানে কাঁচা আলুই গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখো আমার এখানে একটা কাঁচা আলু সম্পূর্ণটা গ্রেট করে দেয়া হয়ে গেছে। এবার কিছু মশলা অ্যাড করব। তার আগে এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে একটু ভালো করে চেপে চেপে মাখবে যাতে পেঁয়াজের ভেতর থাকা জলটা বেরিয়ে যায়। দেখো আমি কিন্তু এখানে চেপে চেপে খুব ভালো করে মেখে নিয়েছি। কতটা নরমও হয়ে গেছে তোমরা দেখতে পারছো। এবার এই পুরটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমার 10 মিনিট রাখা হয়ে গেছে। ডোটা অনেকটাই সেট হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ আরও মেখে নিচ্ছি এভাবেই। তারপর মেখে নেওয়া হয়ে গেলে আমি কিচেন স্ল্যাবটা খুব ভালো করে পরিষ্কার করে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। তারপর ডোটা এরকম লম্বা একটা শেপ দিয়ে ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে কেটে নেব। আমি এখানে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। তোমরা দেখতেই পারছো যেরকম পরোটা লেচি হয় সেরকম লেচিই আমি করে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে খুব ভালো করে এভাবে গোল করে চ্যাপটা করে নেব। তারপর বাকি লেচিগুলি আমি সরিয়ে রেখে একটা লেচিকে এভাবে পরোটার মতন করে বেলে নেব, বড় করে, কিন্তু একদমই পাতলা করে বেলতে হবে। আমার এখানে খুব পাতলা করে বেলা হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পাতলা করেছি। দেখো এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য ছোট একটা বাটিতে 2 টেবিল চামচ ময়দা দিলাম, আর সাথে দেব পরিমাণ মতো জল। এবার খুব ভালো করে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এখানে বেশি কিন্তু পাতলা করা যাবে না। এখানে এই স্ন্যাক্সটার সাইডগুলো কভার করার জন্য এই পুরটা বানিয়ে নিতে হবে। তারপর দেখো আমি সেই লেচিটা আবার নিয়ে নিয়েছি। এবার এর ভেতর পুরটা আমি এরকম লম্বা করে রেখে দিলাম। তারপর দু সাইডে এভাবে একটু আটকে নেব। তারপর যেই ব্যাটারটা তৈরি করেছিলাম ময়দার, সেই ব্যাটারটা এই চারিদিক দিয়ে লাগিয়ে নেব যাতে পরে ভাজার সময় খুলে না যায়। আমার চারিদিক দিয়ে খুব ভালো করে লাগানো হয়ে গেছে। এবার আমি এইভাবে কোট করে নিচ্ছি পুরো ইয়েটা। দেখো আমার কিন্তু কোট করা হয়ে গেছে। আমি ভালো করে সেট করে নিলাম। আমি এভাবে সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল আমি গরম করে নিয়েছি। তারপর এখানে স্ন্যাক্সগুলো তেলের ভেতর ছেড়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। হাইতে দিলে স্ন্যাক্সগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, সেক্ষেত্রে ভেতরটা ভালো করে ভাজা হবে না। দেখো এখানে কিন্তু আমার খুব ভালো করে
ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে স্ন্যাক্সগুলো তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমাদের এই স্ন্যাক্স রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটিও অবশ্যই প্রেস করে রেখো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট একটি নতুন